দারুণ একটা উইকেন্ডের ব্রেকফাস্ট হলো, সানডের জন্য একদম জমজমাটি। আর এবার চলে যাবো আমাদের কিচেনে, কি কি রান্না হচ্ছে সানডে স্পেশাল, চলুন আপনাদের সামনে দেখাই। কি রান্না হলো? শুক্তো আগেও আপনাদের দেখেছি, দারুণ জিনিস, বড়ি দিয়ে আর সব সবজি দিয়ে একটা শুক্তো। তেলাকচু পাতা খুব উপকারী একটা জিনিস, খুবই উপকার। তো শুক্তো অলরেডি তৈরি, এরপরে আর কি হচ্ছে দেখাচ্ছে। তোর এই ডাটাগুলো এত টেস্টি হয়, এত ভালো, সঙ্গে উপকারী। দিকে কেটে নেওয়া হয়েছে কিন্তু আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর এই ধামসা আলু। কি কি হচ্ছে দেখাই, চলুন। কোটাকুটি দেখে কিন্তু বোঝাই যাবে না কি কি রান্না হচ্ছে। অরিজিনালটা কি কি হবে সেটা পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, আর আমড়ার চাটনি, তাই তো? আমড়ার চাটনিটাও এর আগে দেখেছিলাম, তার জন্য যে দেখালাম না। শুক্তোও দেখেছিলাম ঠিক ওইভাবে। যারা দেখেননি ভিডিওতে, অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে, অবশ্যই দেখে নিন। দারুণ সুন্দর টেস্ট আর খুব উপকারী, সবার জন্য ভালো। আবার বসে পড়ে যে কড়াই, এক দুটো রান্না দেখাবো আপনাদের সামনে। দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আর এখন মা কি দিচ্ছে এটা? দেখি দেখি দেখি, এই যে সেই কই মাছ। আপনারা যারা আগে ভিডিওটা দেখেননি অবশ্যই দেখবেন। ফুলকপি, বড়ি আর আলু দিয়ে তৈরি করা হয়েছিল কই মাছের ঝোল। দেশি কই মাছ, তার থেকে রেখে দেওয়া হয়েছে, তৈরি করে নেওয়া হচ্ছে আজকে কই মাছের তেল কই। আজকে কই মাছের তেল কই করা হচ্ছে। দুটোই তেল কই করা হচ্ছে, কারণ আছে এর পেছনে, পরে দেখাবো সেটা। কই মাছগুলো ভেজে নেওয়া হলো সবার আগে। মাছ ভাজার ওই তেলেই দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে, আর তাতে তৈরি করে রাখা আছে কিছু মশলা দিয়ে দেওয়া হবে। কি কি গাছের মধ্যে? জিরে, আদা আর লঙ্কা, তার পেস্ট। জোগাড় করা থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাগুলো হয়ে যায়। দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে লবণ। এই হচ্ছে একদম সিম্পল মশলা, এটা দিয়েই সুন্দর করে কিন্তু তেল কই করা হচ্ছে। আগের দিন দেখেছিলাম সব ফুলকপি দিয়ে, অর্ধেকে ফুলকপি, ডালের বড়ি, আলু, এটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হবে। তেল কই রোববারের জন্য দারুণ। আরেক দিয়ে কিন্তু তৈরি হচ্ছে দারুণ চিকেন, দেখুন চর্বিওয়ালা সব চিকেন। কইয়ের মশলাটা দারুণ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে গ্রেভির জন্য জল। খুব অল্প গ্রেভি নাকি, না বেশি? একদম সামান্য গ্রেভি হয়। আচ্ছা, ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দাও। দারুণ ছবি মাছটা এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবে, তাই তো? তাহলে বয়েল হয়ে যাবে। একদিকে আমাদের রেডি এটা তেল কইটা, উল্টে দেবা নাকি? আর এদিকে কিন্তু একটা দারুণ জিনিস রান্না হচ্ছে, সবাই দেখুন ভালো করে। জল ফুটছে, স্টিমে কড়াইটাকে ব্যবহার করা হবে বলে এইভাবে স্টিম দিয়ে একবার পরিষ্কার করে নেওয়া হয়, যতই ধোয়া হোক আর যাই হোক। তাই রান্নাঘরে একটা নতুন জিনিস এসছে। এটা কি জিনিস রান্নাঘরে এসছে? মসকিউটো কিলার।
কিন্তু ওটা এসছে একটা কিসের জন্য, মাছির জন্য একটা। হঠাৎ করে এত সুন্দর একটা রান্নাঘর, সবাই কত সুন্দর একটা রান্নাঘর, এই রান্নাঘরে একটা মাছির উপদ্রব হয়েছে। যাই রাখা হচ্ছে কোথা থেকে ও আসছে। আর সবচেয়ে বেশি মনে হচ্ছে এটা আম কাঁঠালের জন্য, তাই না? হ্যাঁ, কোনটা? হ্যাঁ নামিয়ে দাও, তোমাদের মাছ তো তোমাদের, তোমার বুঝবে। হুম, এই যে তেল একদম তেল তেলে তেল তেলে একটা মাছ, তো বলে হয় তেল কই। মোবাইলটা এমন নিচ্ছি তেল কইয়ের জন্য, মোবাইল কইও হয়ে যাবে একটা, মোবাইলটার মধ্যে পড়লে। হুম, দারুণ লাগছে। তাই এদিকে তেল কই হয়ে গেল, আর এদিকে তৈরি হচ্ছে এবার কিচেন চিকেন। তাহলে এরকম চটপট বানিয়ে ফেলুন বন্ধুরা, দারুণ সুন্দর স্বাদের তেল কই। ব্যাপক টেস্ট, ব্যাপক টেস্ট, ব্যাপক টেস্ট। আরেকদিন আমরাও সবাই মিলে খাবো, তাই না? আজকে আমরা চিকেন খাবো, আর মায়েরা খাবে হচ্ছে তেল কই। আমরাও তেল তেল চিকেন খাবো, কষা কষা, একদম কষা কষা চিকেন খাবো। তেল কইয়ের পরে কড়াই বসে গেছে, এবার হবে হচ্ছে একদম তেল চিকেন। তেল চিকেন কষা, আমাদের দই চিকেন হবে, যে দই চিকেন, দহি চিকেন। তার জন্য এখন সর্ষের তেল দিয়ে দিল কড়াইতে, আর এখানে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রাখা, ধুয়ে রাখা, এগুলো ভেজে নেওয়া হবে। আর এই যে আমাদের আজকে এই কটা চিকেন রান্না হবে। কোন কটা? এই কটা? এই যে এক ঝুড়ি, এক গামলা চিকেন রান্না হবে। গরম হয়ে গেছে কড়াইতে, এবার সেই ঝামসা আলুগুলো ভেজে নেওয়া হবে। সাবধান, দিয়ে দাও সব দিয়ে দাও। সব দাও এগুলো, আলু চন্দ্রমুখী আলু না। এদিকে মাংসের জন্য মশলাটা তৈরি করে নেওয়া হচ্ছে। দিয়ে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা, জিরে, তাই তো, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে। আলু ভাজা দিয়ে দেওয়া হলো লবণ, লবণের পর দিয়ে দেওয়া হলো হলুদ। আর কিছুটা পেঁয়াজ পেস্ট করে নেবে নাকি? এদিকে আলুটা ভাজা হচ্ছে, আলু ভাজা কমপ্লিট, ব্রাউন শেপে একদম আলুগুলো ব্রাউন দেখতে। এবার দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা বারিক কাটা হওয়া পেঁয়াজ, আর দিচ্ছে তেজপাতা। একদম ভালো করে ব্রাউন করে সাতলানো হয়ে গেছে, ভাজা হয়েছে। এবার দিয়ে হচ্ছে কেটে রাখা টমেটো। এখনো কিন্তু আমরা পেঁয়াজে লবণ দিইনি, এখন লবণ দেবো। এবার পেস্ট করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, একসাথে মিলিয়ে একদম কষাবো। এটাকে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো, তারপরে এর মধ্যে মাংস দেবো। এবার হলুদ দিয়ে দিলাম, হলুদ, আর দিয়ে দিলাম টক দই। কালারটা কি আসছে দেখ, একদম কালার করে কালার ছেড়ে মাংসের মশলা এরকম করে না কষালে কি হয়?
মাংসটা আমি ছড়িয়ে রাখলে অনেকটা এরকম জল পড়েছে। এবার মাংসটা পুরো দিয়ে কষানো হবে। ভালো করে এটা কষানো। মাংসটা আজকে পুরো প্রথম থেকে এরকম মশলা দিয়ে পুরো কষানো হবে, কোনো জল দেওয়া হবে না। যত কষানো হবে তখন ঢেকে 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 পুরো কষানো হবে। এবার দিয়ে দেওয়া হলো লবণ। কষানো হয়ে যাবে, এই মাংসের মানে পুরো কালার এত সুন্দর আসবে চিন্তার বাইরে, এত ভালো আসবে। হ্যাঁ, আর কোনো জল দেওয়া হবে না, এই মাংস পুরো এইভাবে কষানো হবে। এবার বেরোবে আস্তে আস্তে গন্ধ, দারুণ সুন্দর। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো তো নাকি? হ্যাঁ, আমার জন্য ঢাকা থাক। এবার ফাইনাল হয়ে গেল।